আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পর আপনাদের সাথে আগেও একদিনও দেখাইছি। তো আজকে আর কি দেখাতেছি যে আমাদের এইখানে তো ঘাস যা লাগাইছিলাম সবই মারা গেছে। তো এই যে কিছু কিছু যে ঘাস দেখতেছেন এগুলো হচ্ছে লাগানো হয়েছে ওই যে আমাদের যে আগে এই যে ঘাস হয়েছে এইখান থেকে আর কি যে ফরকি ছাড়ছে, যে লম্বা ঘাসটা যা প্রথমে ছিল ওইটা কি হয়েছে বাতাসে পড়ে গেছে, পড়ে যেয়ে তারপরে যেখান থেকে গিট ছিল ওইখান থেকে হচ্ছে ফোর বেরোইছে, বেরোয় ওই গাছগুলো লম্বা হয়েছে। তো ওইগুলোই আর কি আমরা কেটে কেটে নিয়ে মানে ফোরগুলো কেটে কেটে নিয়ে আর কি আমাদের এইখান থেকে লাগাই দিচ্ছি। এইখানে দেখেন লাগাইছি, একটা থেকে অনেকগুলো হয়েছে, এরকম হয়েছে যে মাটিতে একটু রস আছে এই জন্য আর কি ভালোভাবে ফোর ছাড়ছে। তো এইখানে যা আছে এইখানে তো এখনও ধরিনি। তো পিছনে আমি এখন যেখানে আর কি ঘাস লাগাবো ওইখানে আর কি প্রায় বেশ কিছু 3-4টা পিলে অর্ধেক এই জায়গাটা তো আগে পড়ে রয়েছে, এখানে এখন ধরিনি, কিছু ঘাস কেটে নিয়ে আর কি খাওয়াইছি। তো এখান থেকে 1 পিলি ঘাস কেটে প্রায় 2 পিলি ঘাস লাগানো গেছে। তো আলহামদুলিল্লাহ এই ঘাসগুলো আর কি মরার কোনো টেনশন নাই, কারণ এগুলো তো আর কি নতুন বের হয়েছে, এগুলো আর কি বড় হবে নতুন ফোর। এইগুলো থেকে দেখা যাচ্ছে একসময় ঝাড় হবে, একটু সময় লাগবে, এই জন্য এবছর আগে আগে আর কি লাগাই দিলাম। তো এই যে পিলি করা হয়েছে এইখানে আর কি আপাতত পিলি করে রাখছি, কারণ এই পিলি না করলে দেখা যাচ্ছে পাশে যে ধানের যে জমিটা আছে ওই জমিটা থেকে পানি চলে আসবে, তখন আর কি দেখা যাচ্ছে ঘাসটা অতটা ভালো হবে না। এই পাশে যে পিলি করা আছে এই পাশে আল্লাহ রহমতে সমস্যা নাই, কিন্তু এই পিলিটা এই সাইড তো এই সাইডে আর কি ডুবে যেতে পারে, এই জন্য আর কি এই সাইডে পিলি করতেছি, আস্তে আস্তে চেষ্টা করতেছি। তো আমি এই যে আমরা আর কি এখন লাগানো শুরু করলাম, এখানে লাগাতে আর কি অনেক সময় লাগে। তো আপনাদেরকে একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি, মানে ভিডিওতে একটু কাট করে দেখাচ্ছি, কিন্তু এখানে লাগাইতে দেখা যাচ্ছে প্রায় ঘন্টাখানিক আধা ঘন্টা সময় লাগছে 1 পিলি লাগাতে, কারণ মাটির কাজ তো আধা ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগছে। এইগুলো আর কি আমি গত কয়েকদিন আগে কেটে রেখে দিয়েছিলাম, আর যেদিন কাটছিলাম সেদিনকে আবার সময় পাইনি, দেখা যাচ্ছে 12:30 বেজে গেছিলো, পরে বাসায় চলে গেছিলাম। এই জন্য আর কি তার পরের দিন বিকালে একটু সময় পাচ্ছিলাম আধা ঘন্টা, তাই আর কি আসছিলাম, এসে অল্প একটু লাগাই দিলাম। অল্প একটু বলতে প্রতিদিনই 1 পিলি করেই দেখা যাচ্ছে লাগাই। তা লাগালে আল্লাহ রহমতে আমার আর 1 পিলি সম্পূর্ণ বাকি আছে, আর অল্প একটু জায়গায় ওই গবে 2 পিলির মতোই বাকি আছে। এই লাগাইলে দেখা যাচ্ছে আর যে বাদ বাকি যে বড় যে ঘাসগুলা রয়েছে ওগুলো দেখা যাচ্ছে কেটে কেটে আমার গভীরে খাই দিতে হবে, কারণ আর তো লাগতেছে না, মানে পর্যাপ্ত পরিমাণ হয়েছে। আর যে ওই আমার ওই ছোটো চাষা ওইখান থেকে যে কাটিং নিয়ে আসছিলাম ওইগুলো ভালো একটা হয়নি, কারণ হচ্ছে মাটিতে ডোবা ছিল, সবই পানিতে ডোবা ছিল। তো ওই যেগুলো যেই মাজার সমান পর্যন্ত হচ্ছে, মাজার সমান না 2 ফিট মতো পানিতে ডোবা ছিল, ওইগুলো থেকে আর ফোর বেরোয়নি, বেশিরভাগই মারা গেছে। আর 2-1টা লাগাইছি সেগুলো আর কি বেঁচে গেছে। তো আমার এখানে আল্লাহ রহমতে যা আছে তাই দিয়ে দেখা যাচ্ছে হয়ে যাবে, কারণ কি আমি এই যে আগেও যেখানে লাগাইছিলাম এখন যেখানে লাগাচ্ছি ওর বাম পাশে ওইখানে আর কি লাগাইছিলাম। তো ওইখানে যা যা লাগাইছিলাম আর কি সবকটা আর কি শুকায় গেছিলো, একদম মরার মতো হয়ে গেছিলো। মাশাআল্লাহ কয়েকদিন পরে এসে দেখি যে না সবগুলোই বেঁচে গেছে। আল্লাহ রহমতে যে কটা লাগাইছিলাম একটাও মারা যায়নি, একটা একটু ওই যে কম হয়ে গেছিলো সেটা হচ্ছে মারা গেছে। তো এছাড়া সব কটা আর কি বেঁচে গেছে। আর এইভাবে আমি পর্যাপ্ত পরিমাণ ফাঁকা দিছি, যাতে আগেরবার তো ফাঁকা দেওয়া হয়েছিল না, আগেরবার এখন তো মাঝখানে পুঁততেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে পুঁততেছি, কিন্তু আগেরবার দিয়েছিলাম হচ্ছে 2 সাইডে। তো 2 সাইডে দিলে হয় কি আস্তে আস্তে ঘাস হয়, ও জায়গা থাকে না, দেখা যাচ্ছে ফলটা ভালো হয় না। কিন্তু এখন হচ্ছে মাঝখানে দিচ্ছি, একটু ফাঁকা দিচ্ছি বেশি করে, যাতে ঘাসটা একটু ভালো করে ঝাড়ে ওঠে। যত ফাঁকা হবে হচ্ছে ঘাসের ঝাড়টা তত বেশি হবে, কারণ ফাঁকা দিলে ওইটা আর কি বেশি পোকাবে, যত কাটবো তত হবে। আর একটু পানি বা সার টার দিলে, আমরা তো আগেরবার সেরকম সার দেইনি, সে কথা তো আপনারা জানেন। এবছর ইনশাল্লাহ সার দেবো, গাছ কাটা বাঁচলে এই যে বড় যে ঘাসগুলো হয়েছে এইগুলো আর কি কেটে কেটে প্রথমে খাওয়াই দেবো, তারপরে কেটে সব উঠাই দেবো একবারে। মানে যেগুলো আর কি ঝাপ হয়ে উঠতেছে ওইগুলো আর কি উঠাবো না, মানে
চেষ্টা করবো যে ভালোভাবে করবেন। আর সাইডে না, এবার সব আছে মাঝখানে লাগাই দেবো। আর যে আমি এখন যা লাগাচ্ছি এইগুলো দেখা যাচ্ছে এই শুকাই গেছে, রোদ্দুর তো অনেক, কিন্তু মাটিতে রস আছে, মাটি খুললেই হচ্ছে ভিজা ভিজা, তো ওই বাসে দেখা যাচ্ছে বেঁচে যাবে। একটু সময় লাগবে, দেখা যাচ্ছে 1-2 দিন সময় লাগবে, সবই আল্লাহ রহমতে ঠিক হয়ে যাবে। এই পাতাগুলো পড়ে যায়, দেখা যাচ্ছে নতুনটা বেরোবে। ওই আগেরগুলো ওই রকম হয়েছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এরকম যদি হয় তাহলে কীভাবে কী করবো। তো এইগুলো দেখেন সব কিন্তু আমার ওইভাবেই এখন, এইগুলোর অবস্থা বর্তমানে আবার খারাপ। এখন যা লাগাইতেছি এর থেকে আরও খারাপ অবস্থা ছিল। তো আমি তো ভাবছিলাম একটাও বাঁচবে না, তো আল্লাহ রহমতে সবগুলাই বেঁচে গেছে। আর এগুলো বাঁচবে, একটু সময় দিতে হবে। আপনারা অবশ্যই বাঁচলে দেখতে পাবেন, অথবা মারাও যেতে পারবে, বলা তো যাচ্ছে না কোথায় কখন কি হবে। এই যে ঘাসগুলা, এইগুলা মানে কী করবো আমি তাই ভাবতেছি। আমার যদি খেতে সব জায়গায় লাগানো হয়ে যায়, তারপরে তুলে আমাদের এই পাশে যে পিলি করা আছে, এই পিলিতে লাগানো শুরু করবো যতদূর সম্ভব। একটা কারণ পিলিতে লাগাতে চাচ্ছি না, পিলিতে কিছু দানা সাফাই দেবো। পিলিতে লাগাইলে পিলি এখন শুকাই গেছে দেখা যাচ্ছে, আর পানির ব্যবস্থা আপাতত নাই। কদিন পরে আর কি পানি দিব, যেখান থেকে আমরা পানি নিই। আবার তো আপনাদের আগেরবার দেখানো হয়নি, এবার ইনশাল্লাহ দেখাবো যে পানি আমাদের পাশে যে জমি আছে ধানের জমি, ওইখান থেকে আর কি পানি নেওয়া হতো। তো ওইখান থেকে পানি নিয়ে মানে ওই জায়গাটা যে কবে তা হচ্ছে ডিপ আছে, ওই ডিপের থেকে পাইপ দিয়ে আমাদের এখানে পানি নিতাম। তো পিলি কভারটা একদিক থেকে উপকার আছে কি, যে পিলিতে এক পিলিতে পানি দিলে সব জায়গায় চলে যাবে, মানে এই সোজা চলে আসবে। কিন্তু পানি আনতে পানি দিতে প্রায় দেখা যাচ্ছে আমরা রোজার মাসে একবার দিছিলাম। তা রোজার মাসে দিলে 12টার থেকে শুরু হয়েছিল, একদম সেই ইফতারের সময় হয়ে গেছিলো, একদম পুরো ডুবাই দিছিলাম। হ্যাঁ, তো ওই সময় দেখা যাচ্ছে এরকম ডুবাই দিতে পারলে লাভ আছে। তো মানে ঘাসের গোবরে একটু পানি দিতে পারলে ভালো হয়, কারণ পানি তো দেওয়াই লাগবে, যতই রোদ্দুর হোক রোদ্দুর তো লাগবে, আর একদিক থেকে পানিও লাগবে। ঘাস কাটার আগে আমার তো এসব সেরকম কোনো আইডিয়া নেই, যতদূর আমি মনে করবেন চেষ্টা করি নেট থেকে দেখার, অনেক অভিজ্ঞ লোক আছে তাদের কাছ থেকেও জানার চেষ্টা করি, মানে তারাও কিছু বলে। আর আমার ছোটো চাচা আছে যার খামার আছে গোবে, ওনার কাছ থেকেও কিছু চেষ্টা করি। দেখেন এই যে পিলের ভিতরে যে দানা সবাইছিলাম এগুলো আর কি ফুটছে। এখানে একটু পানি পাইলে দেখা যাচ্ছে, একটু পানি পাইলে আরও তাড়াতাড়ি ফুটতো। এখানে পানি মানে রস আছে, দেখা যাচ্ছে পানি দিব আর কি কয়দিন পর থেকে ইনশাল্লাহ পানি দিব। তো এই পিলিগুলো কাটতে দেখা যাচ্ছে সব কাটা হয়নি এখনও, দেখেন আরও অর্ধেকের বেশি পড়ে রয়েছে। আর আমার ঘাস লাগানো প্রায় শেষ হয়ে আসছে, অল্প কিছু বাকি আছে। এই পিলি কাটতে দেখা যাচ্ছে অনেক সময় লাগে, মাটি কাটার কাজ তো এইটা কাটতে দেখা যাচ্ছে পুরোটা কাটতে প্রায় একজন করে কাটলে প্রায় 4-5 দিন সময় লাগবে। আর আমাদের এই যে আমি যেখানে আর কি দাঁড়ানো ওই সাইডে পিলি কাটছিলাম, 4 জনে কাটছিলাম, একদিনে কাটা হয়ে গেছে 4 জন, আর আমি সাথে ছিলাম, মোট একদিনে কাটা হয়ে গেছে। তো এই পাশে যেই জায়গায় পিলি কাটতেছি ওই জায়গাটা একটু বেশি, ওই জায়গাটা একটু লম্বা বেশি, দেখা যাচ্ছে ওইখানে আরও একদিন সময় বেশি লাগবে। তো আমার এখানে যে কাজ করতে মানে আর কি, সে আর কি তার নিজের ধানের জমি আছে, ওইখানে আর কি কাজ করতেছে, এই জন্য 2-3 দিন আসতে পারতেছে না। ইনশাল্লাহ 2-3 দিন পর থেকে দেখা যাচ্ছে আসবে। তো আমার ঘাস লাগানো প্রায় শেষ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।